মুসলমানদের ঈদুল আজহাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও কোরবানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিজেপি সরকার। ফলে রাজ্যটিতে এখনও বসেনি গরুর হাট, এমনকি রেস্তোরাঁতে মিলছে না গরুর মাংসের কোনো পদ। তবে বিজেপি সরকারের নেওয়া সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন হিন্দু খামারিরাই। গত ৯ মে ক্ষমতার পালাবদলের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এখন মাংসের বিতর্ক তুঙ্গে। গরু কুরবানি কিংবা মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়ে ১৯৫০ সালের পুরনো আইন কঠোরভাবে জারি করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র ৪ দিন পর ১৩ মে এই আইন কার্যকরের ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। এই আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী কোনো গবাদি পশু অর্থাৎ গরু বা মহিষ জবাই করা যাবে না। যদি করতেই হয় তবে স্থানীয় কর্তৃপক্ষ অথবা পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ দপ্তরের আগাম লিখিত অনুমতি নিতে হবে। পশু বিকলাঙ্গ বা প্রজননে অক্ষম হলে কর্মকর্তা জবাইয়ের সার্টিফিকেট দিতে পারবেন। মাংস বিক্রিতেও নির্দেশিকা জারি করেছে সরকার। হঠাৎ করে গরুর মাংস বেচাকেনায় নিষেধাজ্ঞা জারি করায় বড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি। ঈদুল আজহার আগে এই সিদ্ধান্তে বিপাকে ক্রেতা বিক্রেতা উভয়ই। বিশেষ করে রাজ্যটিতে খামারিদের বড় অংশই হিন্দু ধর্মাবলম্বী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। নিষেধাজ্ঞা জারির পর থেকে রাজ্য জুড়ে বন্ধ গরু বেচাকেনা। মাংস দিয়ে তৈরি খাবার পাওয়া যাচ্ছে না রেস্তোরাঁতে। অতীতে রাজ্যটিতে গরুর মাংস খাওয়ার মিথ্যে অজুহাতে পিটিয়ে মুসলিম হত্যার ঘটনায় বিভিন্ন জেলায় অস্থিরতা ও বিভ্রান্তি ছড়িয়েছে। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টে মামলা করেন তৃণমূল থেকে নির্বাচিত লোকসভার সদস্য মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন ব্যক্তি। এমন পরিস্থিতিতে রাজ্যের একাধিক আলেম ও ইমামরা মুসলিম সম্প্রদায়কে কোরবানিতে গরু ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। বিকল্প হিসেবে ছাগল কোরবানির পরামর্শ দেন তারা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।